তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সফর শেষে বাংলাদেশে ফিরে প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়। এতে বাংলাদেশের আলোচিত রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌনে ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। উক্ত সংলাপে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, আমরা নির্বাচন সংস্কারের কথা বলেছি। ৫৩ বছরের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে নির্বাচনের স্বচ্ছতা ছিল না, প্রশ্নবিদ্ধ এবং প্রহসনের নির্বাচন ছিল। তাই আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই, যেখানে প্রতিটি ভোটারের ভোট মূল্যায়ন হবে এবং প্রতিটি দলের প্রতিনিধি নির্বাচিত হবে। সব প্রশ্নবিদ্ধ বিতর্কের প্রায় ঊর্ধ্বে ছিল না বিধায় আমরা পিআর সিস্টেম, অর্থাৎ প্রতিটা ভোটারের সেখানে ভোট মূল্যায়ন হবে এবং জাতীয় সরকার যেটা আমরা বলি। পীর সাহেব চরমোনাই বলেন, আমাদের প্রস্তাবটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে। ইসলামী আন্দোলনের আমির প্রধান উপদেষ্টাকে আরও বলেন, আপনারা রক্ত ভেজা ত্যাগের পরবর্তী দায়িত্ব গ্রহণ করেছেন, আপনাদের কোনো দুর্বলতা নেই। তাহলে কেন যারা খুনির সহযোগী তারা দেশ থেকে পালানোর সুযোগ পেল? তাই আপনারা শক্তভাবে দুর্নীতিবাজ, খুনি, টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সম্মানিত উপদেষ্টা তাদেরকে বলেছি যে এই দেশ স্বাধীন ৫ই আগস্ট হয়েছে, বহু রক্ত, বহু জানের বিনিময়ে আপনারা যে ম্যান্ডেট এবং যে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতেছেন, আপনাদের তো কোনো দুর্বলতা নেই। তাইলে কেন যারা নাকি খুনি এবং যারা নাকি দেশের টাকা পাচারকারী এবং যারা নাকি দুর্নীতিবাজ, এরা কিভাবে দেশ থেকে পালালো, এইটা আমাদের বোধগম্য না। এটা জাতি কিন্তু এটা মানতে চায় না, আর আপনাদের দুর্বলতাই কিন্তু এটা প্রকাশ পেতে চায়। আর ওই স্বৈরাচার এবং যারা নাকি এই খুনি এবং ফ্যাসিস্ট, এরা যেন আবার বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারাই হোক তারা যেন নির্বাচন করার সুযোগ না পায়।